তো গল্পের শুরুতে আমরা দেখি একজন মানুষ প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছে। হঠাৎ আকাশ থেকে একটি শুরিকেন এসে একটি কাঠের খুঁটিতে গিয়ে লাগে। লোকটি যখন রাস্তার কাছে পৌঁছায় তখন আকাশ থেকে নেমে আসে ভয়ঙ্কর দানব ক্রিপার। সাথে সাথে সে লোকটিকে ধরে আকাশে উড়ে যায়। ঠিক তখন একজন ট্রাক ড্রাইভার দূর থেকে সবকিছু দেখছিল এবং সে যখন ট্রাক থেকে নেমে আকাশের দিকে তাকায় তখন হঠাৎ আকাশ থেকে সে লোকটির ছুরি গাড়িতে এসে পড়ে এবং পরক্ষণে আকাশ থেকে ক্রিপারের একটি কাটা হাত নিচে পড়ে। আর এখান থেকে কাহিনী শিফট হয় আগের সিনেমার সেই দৃশ্যে, যেখান থেকে সেই ক্রিপার ড্যারিকে নিয়ে গিয়েছিল। আসলে এটা হলো আগের সিনেমার ড্যারিকে নিয়ে যাওয়ার পরের দৃশ্য। তো ড্যারিকে ক্রিপার নিয়ে যাওয়ার পর সেখানে থাকা পুলিশ ক্রিপারের ভয়ঙ্কর সেই গাড়ি পায় এবং তারা গাড়ির পেছনের অংশ খুলতেই সেখানে অনেকগুলো লাশ দেখতে পায়, যেটা দেখে তারা সবাই অনেক ভয় পেয়ে যায়। পরক্ষণে সেখানে থাকা একজন পুলিশ গাড়ির কাছে গিয়ে দেখার চেষ্টা করলে গাড়িতে লাগানো ধারালো রড বের হয়ে এসে সে পুলিশের হাতের ভেতর ঢুকে পড়ে। সবাই তখন কোনোভাবে সেখান থেকে ছাড়িয়ে তাকে হাসপাতালে পাঠায় এবং পরক্ষণে গাড়ির সে দরজা নিজে থেকে বন্ধ হয়ে যায়। আসলে বন্ধুরা, ক্রিপারের এই গাড়িটি ছিল খুবই অদ্ভুত, যেখানে অসংখ্য ফাঁদ পেতে রাখা ছিল যাতে করে কেউ সেই গাড়ির ভেতরে প্রবেশ করতে না পারে। ঠিক তখনই সেখানে পুলিশের বড় কর্মকর্তা ড্যানি আসে এবং সে সার্জেন্ট টুবাসের সাথে সেই স্থানে যায় যেখান থেকে ক্রিপার ড্যারিকে তুলে নিয়ে গিয়েছিল এবং সে টুবাসকে জানায় ক্রিপার হাজার হাজার বছর ধরে পৃথিবীতে আছে আর তাকে থামানো না গেলে আরো অনেক মানুষ মারা যাবে, যার জন্য তারা সেই ট্রাকটিকে বাজেয়াপ্ত করে দুইজন পুলিশকে দিয়ে তদন্তের জন্য পাঠায়। তবে রাস্তার মাঝে হঠাৎ আকাশ থেকে ক্রিপার এসে সেই ট্রাকের উপর নামে এবং সে তার ধারালো অস্ত্র দিয়ে ট্রাকের কেবল কেটে দেয়। আর তারপর ট্রাকটি নিজে নিজে চলতে শুরু করে এবং ট্রাকের উপর সেই ভয়ঙ্কর ক্রিপার দাঁড়িয়ে থাকে, যেটা দেখে সেই ট্রাকের ড্রাইভার ফ্র্যাঙ্ক হতভম্ব হয়ে যায়। তবে কিছুক্ষণ পর সেই ট্রাক আবার ফিরে আসে